हे गाइस, আমি সানিয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তুমি কি পাবলিক স্পিকিং এ ভয় পাও? মঞ্চে উঠলেই কথা আটকে যায়? আজকে আমি তোমাদের সাথে যে বইটা শেয়ার করব সেই বইটার নাম হাউ টু ডেভেলপ সেলফ কনফিডেন্স অ্যান্ড ইমপ্রুভ পাবলিক স্পিকিং। এই বইটা থেকে এমন কিছু সিক্রেট আমি তোমাদের সাথে শেয়ার করব যা তোমাদের শুধু আত্মবিশ্বাসী করবে না, বরং অসাধারণ স্পিকার বানাবে। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। সাহস আর আত্মবিশ্বাস তৈরি করা। ভয় লাগা স্বাভাবিক, কিন্তু ভয়কে হারানোর একটাই উপায়, প্রস্তুতি। তুমি যত বেশি প্রস্তুত হবে তত কম ভয় পাবে। প্রস্তুতির শক্তি। ভালোভাবে প্রস্তুত বক্তৃতার 90% সফলতা এনে দেয়। তুমি যদি আগে থেকে নোট বানিয়ে মূল পয়েন্টগুলো মুখস্থ করে রাখো, তাহলে মঞ্চে উঠে আর গুলিয়ে যাবে না। প্রস্তুতিই তোমার সেরা অস্ত্র। মেমোরি ও ডেলিভারি। মঞ্চে উঠে শুধু মুখস্থ কথা বললেই হবে না, সেটা ঠিকভাবে পৌঁছানো জরুরি। তোমার ভয় কমবে যদি তুমি বক্তব্যের ফ্লো মনে রাখো। আর ডেলিভারি শুধু কণ্ঠে না, তোমার চোখের যোগাযোগ, হাতের ইশারা আর দাঁড়ানোর ভঙ্গি, এই সব কিছু মিলেই ডেলিভারি। তুমি কথা বলার সময় হাসো, শ্রোতার দিকে তাকিয়ে কথা বলো, তাহলেই কানেকশন তৈরি হবে। শুরু আর শেষ করার কৌশল কেমন হবে? বক্তৃতার শুরুটা হবে ইন্টারেস্টিং, একটা প্রশ্ন, মজার গল্প দিয়ে শুরু করো। এই ধরনের শুরু সবাইকে টেনে আনে। শেষে কি করবে? সংক্ষিপ্ত সারাংশ আর অ্যাকশন নেওয়ার অনুরোধ, যেমন তোমার ভয়কে আজ থেকেই হারাও আর আগামীকালই মঞ্চে ওঠো। শ্রোতাদের আগ্রহ ধরে রাখা। তোমাকে যদি শ্রোতাদের আগ্রহ ধরে রাখতে হয় তাহলে গল্প বলো। তুমি নিজের জীবনের ছোট্ট ঘটনা তাদের সাথে শেয়ার করো, যেখানে তুমি ভয় পেয়েছিলে কিন্তু জিতেছিলে। গল্প প্লাস উদাহরণ ইকুয়াল টু শ্রোতার মনোযোগ। আর মাঝে মাঝে শ্রোতাদের প্রশ্ন করো, এতে তারা জড়িত থাকবে। উচ্চারণ। সঠিক উচ্চারণে বক্তব্যের মান বেড়ে যায়। তুমি যদি শব্দ ভুল বলো, বার্তা ঠিকমতো শ্রোতাদের কাছে পৌঁছাবে না। তাই শব্দটা ধীরে আর পরিষ্কারভাবে বলার প্র্যাকটিস করো। তোমার শব্দ হবে তীরের মতো, যেখানে যাবে সেখানে সঠিকভাবে লাগবে। তো তোমরা যদি এগুলো ফলো করো, খুব তাড়াতাড়ি তোমরা পাবলিক স্পিকিংয়ে মাস্টার হয়ে যাবে। তাহলে আজই শুরু করো আর তোমার ভয়কে বিদায় দাও। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা যাও গিয়ে লিঙ্কে ক্লিক করে বইটা কিনে ফেলো চট করে। আর পুরো বইটা পড়ে দেখো, মানে পুরো বইটা পড়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রাম saniappa030, তোমরা যাও গিয়ে আমাকে এক্ষুনি ফলো করো। আর আমার আরও দুটো চ্যানেল আছে, সানিয়া মোটিভেশন আর ফ্যাশন টিপ, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা যাও গিয়ে ভিডিওগুলো দেখো আর অবশ্যই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে দিও। ফ্যাশন টিতে আমি দুর্গাপুজোর ড্রেসের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যাও গিয়ে এক্ষুনি ভিডিওগুলো দেখো। যদি তোমরা কিছু কিনতে চাও, ড্রেসগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা যাও লিঙ্কে ক্লিক করে ড্রেসগুলো কিনে ফেলে যাও। তোমরা এরপর কী ধরনের ভিডিও দেখতে চাও, কোন বই নিয়ে ভিডিও দেখতে চাও, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।